সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 9.2 এর বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের 10 ও 11 নং প্রশ্নের সমাধান নিয়ে। এখানে 10 ও 11 নংয়ে বলা আছে যে মান নির্ণয় করো। প্রথমে আমরা 10 নম্বরের সমাধান করব। তো চলো কথা না বেরিয়ে শুরু করা যাক। দেখি 10 নম্বরে কী আছে। 10 নম্বরে এখানে বলা আছে যে 1 মাইনাস কজ স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কজ স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি আর মান নির্ণয় করতে হবে। তাহলে বন্ধুরা লক্ষ্য করে আমাদের দেখি যে সমাধান তাহলে প্রথমে আমাদের কী দরকার, এখানে কজ 60 ডিগ্রি এবং সেক 60 ডিগ্রির মান আমাদের দরকার। তাহলে আমরা লিখবো যে আমরা জানি cos 60 ডিগ্রি ইকুয়াল টু কত, হাফ, এবং sec 60 ডিগ্রি সমান কত, sec 60 ডিগ্রি সমান 2। বন্ধুরা এবার দেখো প্রদত্ত রাশি আমাদের যা আছে আমরা এখানে মান বসাবো। তাহলে আমাদের প্রদত্ত রাশি ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 60 ডিগ্রি। বন্ধুরা এটাকে আমরা কীভাবে লিখতে পারি, তাহলে 1 মাইনাস cos 60 ডিগ্রি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস cos 60 ডিগ্রি হোল স্কোয়ার প্লাস sec 60 ডিগ্রি হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এখন আমরা মান বসাবো। তাহলে -1 মাইনাস cos 60 ডিগ্রি সমান কত আমরা জানি, হাফ। তাহলে 1/2 এর হোল স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস 1/2 এর হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। বন্ধুরা লক্ষ্য করো এখন আমরা কি করব, তাহলে 1 মাইনাস এটাকে বাঙালি আমরা কত পাই, 1/4 ডিভাইড বাই 1 প্লাস 1/4 প্লাস এই 2 স্কোয়ার করলে কত হয়, 4। এবার লক্ষ্য করো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কী পাই, এখানে উপরে লসাগু কত আমার 4, তাহলে 4 মাইনাস 1 নিচে কত 4 প্লাস 1/4 প্লাস 4। বন্ধুরা এবার লক্ষ্য করো তাহলে উপরে কত হইলো আমার 3/4 ইন্টু এটাকে যদি উল্টাই দিই তাহলে 4/5 প্লাস 4। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই 4 যদি কাটি তাহলে আমাদের কী থাকে, এখানে 3/5 প্লাস 4। এটাকে ক্যালকুলেশন করলে কী পাই আমরা, 5 লসাগু, তাহলে 3 প্লাস 4 5 20 23, তাহলে কত হলো আমার 23/5। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের নির্ণয় মান কত দাঁড়াইলো, তত আমরা লিখতে পারি এখানে যে নির্ণয় মান ইকুয়াল টু 23/5। বন্ধুরা এটাই হলো আমার কি 10 নম্বরের আনসার। এবার আসো আমরা 11 নম্বরের সমাধান করব। আমরা লক্ষ্য করি 11 নম্বরে কী আছে, 11 নম্বরে আছে যে cos 45 ডিগ্রি cot স্কোয়ার 60 ডিগ্রি এবং cosec স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমরা লিখি এখানে সমাধান। তাহলে আমরা লিখবো কি আমাদের যে আমরা জানি cos 45 ডিগ্রি ইকুয়াল টু কত, 1/√2। তারপরে cot 60 ডিগ্রির মান কত, cot 60 ডিগ্রি সমান 1/√3 এবং cosec 30 ডিগ্রি is equal to
2। তাহলে এবার আমাদের প্রদত্ত রাশি কি দেখো, অতএব প্রদত্ত রাশি cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু cosec স্কোয়ার 30 ডিগ্রি। বন্ধুরা লক্ষ্য করো, cos 45 ডিগ্রি ইন্টু এটাকে কি লেখা যায়, cot 60 ডিগ্রি হোল স্কোয়ার ইন্টু cosec 30 ডিগ্রি হোল স্কোয়ার। এবার যদি আমরা মান বসাই তাহলে দেখো এখানে কি আছে, 1/√2 ইন্টু এটার মান কত, 1/√3 1/√3 হোল স্কোয়ার ইন্টু 2 এর হোল স্কোয়ার। বন্ধুরা এটাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে কী লিখতে পারি দেখো, 1/√2 ইন্টু এটাকে বাঙালি 1/3, এটাকে বাঙালি কত 4। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো এখন আমরা যদি গুণ করি তাহলে আমাদের কি থাকে, এখানে এই 4কে আমরা কী লিখতে পারি দেখো, 1/√2 ইন্টু 1/3 ইন্টু এই 4কে আমরা কি লিখতে পারি দেখো, 4কে আমরা লিখতে পারি 2 ইন্টু √2 ইন্টু √2, অর্থাৎ √2 করলে কত হয় আমাদের, তাহলে √2 স্কোয়ার অর্থাৎ 2 ইন্টু 2 মানে 4। তাহলে দেখো এখন এই √2 এবং এই √2 যদি আমরা কাটি তাহলে আমাদের কি থাকে, উপরে কত থাকে আমাদের 2√2 ডিভাইড বাই কত 3। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের নির্ণয় মান কত দাঁড়াইলো, অতএব আমরা লিখব যে নির্ণয় মান ইজিক্যাল টু 2√2/3, এবং এটাই হলো কি আমার 11 নম্বরের আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীতে আপলোডকৃত ভিডিওগুলি তোমরা অতি সহজেই পেতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।